বন্ধু হয়। লা খাউফুন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার ভয় রাখবে না, আখিরাতে তো থাকবে না, দুনিয়ার জমিনে তার কি থাকবে না? ভয় থাকবে না। কারণ ভয় এর মতো শাস্তি, ভয়ের মতো কঠিন জিনিস, ভয়ের মতো আযাব আর কিছু হতে পারে না। কি বলেন তো? ভয়ের মতো আযাব, ভয়ের মতো কঠিন জিনিস আর থাকতে পারে না। তার প্রমাণ আপনারা নিজে যারা এই অন্তত বিগত কয়েক বছর আপনারা এই দেশে চলাফেরা করছেন তারা জানেন, মন খুলে জবান খুলে কথা বলতে পারেন নাই, একটা মনের ভিতরে সবসময় ভয় কাজ করছে। অনেক কিছু হারিয়ে ফেলেছে, কথা বলতে পারেননি। চোখের সামনে বাবাকে খুন করেছে, কথা বলতে পারেননি, মনে ভয় যদি আমাকেও মারে। চোখের সামনে নিজের ক্ষেত খামার জমি দখল হয়ে গেছে, কিছু বলতে পারেননি, কেন? মনের মধ্যে ভয়। কথা ঠিক না? কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে ওয়াদা করেছেন, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলে, তুমি যদি ওই ঘরের মালিকের ইবাদত করতে পারো, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের যদি তুমি ইবাদত করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ ওয়াদা দিলাম ক্ষুধার সময় আমি তোমার খাবারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। ধরেন, এক নাম্বার, ক্ষুধার সময় খাবারের ব্যবস্থা করব। ও আমানাহুম মিন খাউফ, আল্লাহ বলেন ভয়ের সময় আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেখানে ভয়ের কথা কোরআনের অনেক জায়গায় বলেছেন, তার মানে বোঝা গেল মানুষের জন্য ভয় কাজ করাটা এটা মানুষের সামনে আগানোর বিশাল বড় এক বাধা। মানুষের মানুষত্ব প্রকাশ করাটা ভয় সবচেয়ে বড় বাধা। কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ভয়ের সময় কি করব? আমার ভাইরা, যে ব্যক্তি রব্বুল আলামিনের ইবাদত করবে, যে ব্যক্তি আল্লাহর জিকির করবে, যে ব্যক্তি সর্বহালতে সর্বসময় সর্ব জায়গায় আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওই ব্যক্তির দিলের মধ্যে আমি আল্লাহ কখনো ভয় রাখি না। কি রাখি না? ওই ব্যক্তির দিলের মধ্যে কোনো ভয় থাকে না, কারণ সে মরণকে কখনো ভয় পায় না। আমার ভাইয়েরা, যে ব্যক্তি মরণকে ভয় পায় না, দুনিয়ার জমিনে সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কি করে বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আমার আল্লাহ তাআলা আরেক জায়গায় ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে ওই ব্যক্তির রিজিকের কোনোদিন সমস্যা হয় না। কি হয় না? কি হয় না? দেখেন, ইবাদত করলে ক্ষুধার সময় খাবারের ব্যবস্থা করবে কে? সূরাতুল কুরাইশ 30 নম্বর পারা, এটা পারেন না? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'
ইবাদতের সঙ্গে আল্লাহ ওয়াদা করেছেন ক্ষুধা রাখবো না, ভয় থাকবে না। কিন্তু এখন কথা হলো, আমরা ইবাদত করি কিন্তু আমাদের ক্ষুধা তো যায় না। কথা ঠিক কিনা? আমরা ইবাদত করি কিন্তু আমাদের কি যায় না? কেন যায় না জানেন?